তেজ বেকারির হয়ে তোমাকে আবার নতুন সাজে পদ্ম নিমকি প্রজাপতি বিস্কুট এসব নিয়ে আসতে হবে একেবারে নতুন সাজে। আর তুমি যদি এই দায়িত্ব পালন করতে পারো তাহলে আমি তোমাকে তোমার নতুন কাজের অনুমতি দেব। আমি রাজি ঠাম্মি। ঠাম্মি আমি দেখো আমার বৌমারা কেউ খারাপ নয়, আর তারা আছে বলেই এই সংসারে স্ত্রী এখনো আছে। কিন্তু তাদের মধ্যে আমি সেইটা দেখতে পাইনি যেটা আমি তোমার মধ্যে দেখতে পেয়েছি। তোমার মধ্যে আমি সেই দক্ষতা দেখেছি যা দিয়ে তুমি আমার বর্তমানে এবং অবর্তমানে এই বসুমল্লিক পরিবারকে বেঁধে রাখতে পারবে সুধা। এত বছর এই পরিবারের দায়ভার আমি একা সামলেছি সুধা। এবার আমার পরে যদি কেউ পারে এই বসু মল্লিক পরিবারের দায়ভার সামলাতে সেটা তুমিই পারবে। আর তাই আজ থেকে এই বাড়ির চাবির দায়িত্ব তোমার। আমার জহুরির চোখ তো খাঁটি হিরে চিনতে আমার ভুল হয় না। তুমি ব্যবসা করো, নিজের স্বপ্ন পূরণ করো, তবে এই সংসারকে অবহেলা করে কিন্তু নয়। আমি রাজি ঠাম্মি, আর আমি কথা দিচ্ছি নিজের জীবন দিয়ে হলেও এই বাড়ি বসু মল্লিক পরিবারকে আমি আগলে রাখবো। এই কি সিটি মারলো? আরও একটা দায়িত্ব তোমায় নিতে হবে। হ্যাঁ বলুন ঠাম্মি। তোমার এই যে ডান পিঠে বোন, ওকে সব শেখানোর দায়িত্ব কিন্তু তোমার। এই ঝিনুক, ঝিনুক এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ঠাম্মি আমি খুব ভালো করে জানি ওকে কিভাবে সাহায্য করতে হয়। লাইফে অনেক বকা বাকি আছে। এই সমুদ্র শোনো, তোমাকে কিন্তু আমি তোমরা যেটা কি হয়েছে না না ওরা যেটা করেছে একদম কিন্তু ঠিক। যত আনন্দ করার করে নাও সুধাময়, কারণ এই আনন্দ খুবই ক্ষণস্থায়ী। এই সার্থক চ্যাটার্জি এবার এমন চাল চালবে যাতে এই সুধা আর তেজ বসু মল্লিক পার্মানেন্টলি ফিনিশ হয়ে যাবে। আবার কি করবে তুমি? চ্যারিটি ইভেন্টের ফুটেজ না হয় আমাদের কাছে আছে, কিন্তু হাসপাতালের ফুটেজ তো নেই। একবার যদি তোমার মুখটা দেখতে পেয়ে যায় না সুধা, সব শেষ। তুমি খাচ্ছ না কেন? খাওয়ার না খেলে ওই দুষ্টু লোকগুলোর সাথে ফাইট করার শক্তি কোথার থেকে পাবে? খেয়ে নাও। আচ্ছা দাঁড়াও, আমি তোমায় খাইয়ে দিই কেমন? আন্টি সুপারম্যান দুষ্টু লোকেদের সাথে ঝিসুম ঝিসুম করে ফাইট করেছে। তুমি আবার আমাদের সাথে দেখা করতে আসবে তো আন্টি? নিশ্চয়ই আসবো। বাচ্চারা এখন আউট অফ ডেঞ্জার আছে, ওদের ইনফেকশন কেটে গেছে। আচ্ছা বাচ্চারা এখন সবাই খাচ্ছে তো? হ্যাঁ স্যার, সুধা ম্যাডাম ওদের গল্প শুনিয়ে হাসিয়ে খাইয়ে দিয়েছে তো খাবারটা। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারা না থাকলে ওদের যে কি হতো। আমরা আমাদের কর্তব্য পালন করেছি মাত্র। ধন্যবাদ যদি জানাতে হয় তাহলে মিসেস সুধাময়ী বসু মল্লিক এবং মিস্টার তেজ বসু মল্লিককে জানান। ওনারাই এত বড় বিপদ থেকে আজকে বাঁচালেন। ঘটনার আকস্মিকতায় আপনাদের অনেক কটু কথা শুনিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করবেন। আপনার জায়গায় যে কেউ থাকলে ঠিক এই কাজটাই করত। এই বাচ্চাগুলো খুব ভাগ্যবান যে আপনার মতো একজন মানুষকে এরা পাশে পেয়েছে। ম্যাডাম আমাদের হাতে যে রিপোর্টটা রয়েছে তাতে পরিষ্কার যে এক্সপায়ার্ড বিস্কুট খেয়ে কোনো বাচ্চা অসুস্থ হয়নি। এই বিস্কুটেতে ইন্টেনশনালি কেউ বিষাক্ত কিছু মিশিয়েছিল। পুলিশ তদন্ত করছে। অফিসার, দিয়ার কোনো খবর পাওয়া গেল? না ম্যাডাম, আমরা সব জায়গায় খোঁজ নিয়েছি। কাল রাত থেকেই ও মিসিং। কাল রাতে ওকে ফোন করে কেউ এই ভিডিওটা চেয়েছে, আর আমি নিশ্চিত সেই আমাদের এই বিস্কিটে বিষাক্ত কিছু মিশিয়েছে। আর সেই এসেছিল এই ওয়ার্ডে এই বাচ্চাদের ক্ষতি করতে। সহলাদি, এই যে তুমি এটা চেয়েছিলে। হ্যাঁ ঠিক আছে অফিসার,
আপনি সিসিটিভি ফুটেজটা চেয়েছিলেন, এটার মধ্যে সব কিছু আছে। এই ভিডিও ফুটেজ দেখে ওই লোকটাকে চিনতে পারলে আসল অপরাধী সামনে আসবে অফিসার। এখানে কিছু বোঝা যাচ্ছে না ম্যাডাম, আমাদের টিমকে তবু আমি এটা পাঠিয়ে দেবো, দেখি যদি কোনোভাবে কিছু উদ্ধার করা যায়। অফিসার যে করেই হোক দিয়াকে খুঁজে বার করতে হবে। একটা এরকম ব্রাইট মেয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল, আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো চক্রান্ত আছে। আমরা আমাদের দিক থেকে সব রকম চেষ্টা করব ম্যাডাম। হ্যাঁ, আজ তেজ বেকারির দিকে আঙুল উঠেছে। হ্যাঁ, কিছু মানুষের লোভ তেজ বেকারিকে তলানিতে নিয়ে এসেছে, কিন্তু ব্যাস আর না। যে তেজ বেকারি কাননবালা দেবীর অহংকার, যে তেজ বেকারিকে আমরা সবাই মিলে এত বছর ধরে তিলে তিলে বড় করেছি, সেই তেজ বেকারি এত সহজে হেরে যেতে পারে না। তাই আমরা লড়ব, ঘুরে দাঁড়াতে হবে। আর আমার বিশ্বাস, নতুন করে যদি আমরা সবটা শুরু করি তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব। পরশু তেজ বেকারি নতুন করে লঞ্চ হবে, নতুন রূপে, আমার স্ত্রী সুধাময়ী বসু মল্লিকের হাত ধরে। আর সুধা, এই হচ্ছে আমাদের বিস্কুট বানানোর স্যাম্পল রুম। আর এনারা আমাদের খুব বিশ্বস্ত কয়েকজন কর্মী, আর ইনি হলেন দাসবাবু। হ্যাঁ, আমি এখানকার সবচেয়ে পুরনো এমপ্লয়ি, 30 বছর ধরে এখানকার ইনচার্জ। আমাকে ছাড়া এখানে কোনো কাজ হয় না। আর ও হলো শান্টু। হ্যাঁ, ওনাকে আমি আগের থেকে চিনি। আজ থেকে আমার বৌমা আপনাদের সঙ্গে এখানে কাজ করবে। বৌমনি এখানে কাজ করবে? কেন শান্তদা, আমি পারি না? আপনি পারবেন সুধাময়ী। সুধার হাতের বিস্কিটের মার্কেটে খুব ডিমান্ড এখন, তাই আজ থেকে উনি যেমনটা বলবেন আপনারা তেমনটাই করবেন। খাবারের দোকান লাগিয়েছিল, সে এখন এসছে এই কোম্পানিতে বিস্কুট বানাতে। তেজ বেকারি আমাদের নিজেদের, আমাদের সবার। আমরা সবাই একটা পরিবার, তাই আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করব। এতদিন ধরে যা যা রেসিপি আপনারা ফলো করেছেন সেটা তো করবেনই, কিন্তু আজকে সুধাময়ী আপনাদের কিছু নতুন পদ্ধতি, নতুন রেসিপি শিখিয়ে দেবেন। সেগুলো কিন্তু আপনাদের তৈরি করতে হবে। আমি অল্প করে স্যাম্পল আপনাদের বানিয়ে দেখাবো, আর মেশিনে হিউজ প্রোডাকশনটা মিস্টার বসু মল্লিক আপনাদের বুঝিয়ে দেবেন, কেমন? তেজ বেকারি এখন নতুনভাবে, নতুন সাজে পথ চলা শুরু করবে সুধাময়ীর হাত ধরে। স্যার, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, কি তাই তো? সবাই তোমার জীবনের নতুন অধ্যায় তোমার শেষ অধ্যায় হয়ে দাঁড়াবে সুধা। আচ্ছা বেশ, তাহলে আমরা সবাই কাজে লেগে পড়ি। স্যাম্পল বানানোর জন্য আমার আটা, চিনি, ঘি এইসব লাগবে। বেশ, আমরা আটা আর ঘিটা নিয়ে আসছি ম্যাডাম। ঠিক আছে, আমি গুঁড়ো চিনিটা নিয়ে আসছি। এই ধরনের খেলনা ফ্যাক্টরিতে কোথা থেকে এলো? বাবা, মিস্টার বসু মল্লিক, এটা ওখানে পেলাম, এটা এখানে কি করছে? কি এরকম একটা খেলনা ফ্যাক্টরিতে এলো কি করে? আচ্ছা, আমি বলছি যে ভাই, আপনাদের কোনো বাচ্চা কি ফ্যাক্টরিতে এসেছিল? মানে আপনাকে নিয়ে এসেছেন? না তো স্যার, না তো স্যার। তো ওরা তো বলছেন না। মিস্টার বসু মল্লিক, কি হলো? এখানে আমি কাউকে দেখলাম। কেউ ছিল বাবা? আমি দেখলাম কাউকে। খুঁজে দেখুন কোথায় কেউ আছে এখানে। কই না তো স্যার। আমি ওখানেই দেখলাম কেউ একজন ছিল। কেউ তো নেই ভেতরে। কিন্তু মিস্টার বসু মল্লিক, আমি দেখলাম না, আমি নিজে দেখলাম কারোর জুতো একটা সরে গেল। কিন্তু এত তাড়াতাড়ি সে সরে যাবে কি করে? আপনার বোধহয় দেখতে ভুল হয়েছে, সত্যি কেউ নেই ভেতরে। না মিস্টার বসু মল্লিক, আমি নিজের চোখে দেখেছি। আমার মনে হচ্ছে কেউ আমাদের উপর নজরদারি করছে।